খসড়া তালিকায় নেই নাম। এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আজ কার্জননগর বিদ্যাপীঠে হিয়ারিংয়ের জন্য যান তিনি। এসআইআরের শুনানিতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকার কারণে তাকে নোটিশ পাঠানো হয়। সূত্রের খবর, দেবের পরিবারের 3 জনকে নোটিশ পাঠানো হয়েছে। যাদবপুরের কার্জননগরের শুনানি কেন্দ্রে হাজির দেব। এটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হয় আমি সেটা ফলো করলাম এবং নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার তো একটু বক্তব্য একটু বলার আছে কি, ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে যবে থেকে আমার নাম এসআইআর এ ভোট হয়েছে বা ডাকা হবে, তবে থেকে অনেকগুলো যেমন নামও বলতে পারি মা হয়েছে তিনি আমাকে করে বললেন কি সেই একবার আমি জানি না দাদা, সবটাই প্রসন্নতা জানে। আমি বলেছি, ইংলিশটা বলেছে, আমি জানি না ঘুরে আছি আমি। আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে যখন মুখ্যমন্ত্রী হয়েছিল দেশ লাইনে লেগেছিল, তখন আমি সেটাকে সাপোর্ট করেছি। আমার মনে হয়েছিল ভারত চলে যাচ্ছে একটা আলাদা ছিল, আমি নিজের হেডলাইন দেখেই বুঝতে পারি আমার মনে হয়েছে। কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। আমি কথাটা কেন বলছি, কারণ রোড কন্ডিশন বলতে পারিনি, কারণ রোড কন্ডিশন আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই, কিন্তু হ্যাঁ যখন নির্বাচন হয় তখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি। আর মানে ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি। সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই হলো, দেব অ্যাজ এ সাংসদ হিসেবে নয়, দেব কমন ম্যান হিসেবে মানবিকতার কারণে আমি এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ, নির্বাচন একটা উৎসব, যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমি ভোট দিয়েছি, এখানে জ্যান্ত মানুষকে মৃত্যু ঘোষিত করানো হচ্ছে। আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনের কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা আত্মব্যথা, যারা ভয় পায় এখন লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো, এরকম প্রচুর মানুষ আছে, তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে মানে যদি এই ফর্ম ফিল আপের কাছে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি মানে 70+, 80+, 90+ আছে, তাদের জন্য নির্বাচন কমিশনে হবে তাহলে ভালো। আর রইল কথা নির্বাচন, সমস্ত দলকে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, নয় দেশকে ভাগ করা। আমি চাই যে সমস্ত দল তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়, এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা রাজ্যের নাম খারাপ হলে আমাদের দেশের নাম একটা রেসপন্সিবল লিডার হিসেবে যা যা করণীয় সেটা আমার মনে হয় নির্বাচন আসছে, সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভ যেন বলে যে যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয়, কারণ মানুষ যেন এক থাকে এই বার্তা যেন তাদের কথাবার্তা